আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ অপরাহ্ন। প্রথম অধ্যায়ে তোমাদেরকে সি প্রোগ্রামিং এর বেসিক ধারণা দিয়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব। আজকের বিষয় হচ্ছে ডেটা টাইপ, কনস্ট্যান্ট, ভেরিয়েবল। কম্পিউটার প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো বোঝা অত্যন্ত জরুরি। আসলে ডেটা টাইপটা কি? আমরা নর্মালি টাইপ বলতে যে কোনো ধরন বুঝি, এখানে হচ্ছে ডেটার টাইপ, অর্থাৎ ডেটা কোন কোন ধরনের হতে পারে। যেমন আমি যদি মানুষের ক্ষেত্রে বলি, মানুষ ফর্সা হতে পারে, কালো হতে পারে, লম্বা হতে পারে, খাটো হতে পারে। ঠিক এরকম ডেটার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের টাইপ রয়েছে। সেটা হতে পারে ভেরিয়েবল, যেটা প্রতিনিয়ত পরিবর্তনশীল, যে ডেটাকে ম্যানিপুলেট করা যায়। হতে পারে কনস্ট্যান্ট, যে ডেটা পরিবর্তনশীল নয়। যেমন আমরা ক্লাস 9-10 বা ক্লাস 8-এ থাকতে বিজ্ঞান বই আমরা পড়েছি জি এর মান কনস্ট্যান্ট। ইভেন আমরা পড়েছি ম্যাথে পায়ের মান কনস্ট্যান্ট। মেমোরি লোকেশন, অর্থাৎ যেখানে কম্পিউটারের যে ডেটাগুলো রয়েছে সংরক্ষণ করার জায়গা। একটা ভেরিয়েবলের নাম কিভাবে হবে তারও কিছু নিয়ম দেওয়া রয়েছে। ভেরিয়েবলের নামটা অবশ্যই অক্ষর দিয়ে শুরু হতে হবে, কোনো স্পেস দেওয়া যাবে না। কোনো বিশেষ চিহ্ন যেমন অ্যাট দ্য রেট, ডলার সাইন এসব দেওয়া যাবে না, এবং একটা অর্থবহ নাম হওয়া উচিত। এখানে ভেরিয়েবলের কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। সাধারণ ভেরিয়েবল যেমন স্কোর, গেমের ক্ষেত্রে স্কোর ব্যবহার করি আমরা। এইজ, একজন ব্যক্তির বয়সের ক্ষেত্রে। টেম্পারেচার, তাপমাত্রার ক্ষেত্রে আমরা ইউজ করি এটা। এখন আমরা স্কোরটাকে কিভাবে ডিক্লেয়ার করব, যেমন ইন্ট স্কোর, অর্থাৎ স্কোরটা হবে ইন্টেজার টাইপ, অর্থাৎ পূর্ণ সংখ্যা। নেম, আমরা প্রথম অধ্যায়ে দেখেছি যে ক্যারেক্টার টাইপ এক ধরনের ডেটা রয়েছে, যেমন এলিস, এটা কিন্তু এক ধরনের ক্যারেক্টার টাইপ, এটাকে স্ট্রিং বলা হয়, স্ট্রিং ভেরিয়েবল। অনুরূপভাবে রয়েছে বুলিয়ান ভেরিয়েবল, যেখানে ট্রু আর ফলস নিয়ে কাজ করা হয়। আমরা কনস্ট্যান্ট সম্পর্কিত মধ্যেই বলেছি, যেটা অপরিবর্তনীয়, যেটাকে পরিবর্তন করা যায় না, সেটাই হচ্ছে কনস্ট্যান্ট। যেমন এখানে আমি ইতোমধ্যেই পায়ের কথা বলেছি। এখানে ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের মধ্যে কিছু পার্থক্য দেখানো হয়েছে, যেটা আমরা পরবর্তীতে যখন প্রোগ্রামিং করতে যাব তখন আমরা এই বিষয়গুলোকে আরো ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবো, বুঝতে পারবো। এখানে কিছু মৌলিক পার্থক্য দেখানো হয়েছে, তোমরা এটা অবশ্যই ভালোভাবে দেখবে। গ্লোবাল ভেরিয়েবল ও লোকাল ভেরিয়েবল। নর্মালি গ্লোবাল বলতে আমরা কি বুঝি? গ্লোবাল বলতে বৈশ্বিক কথাটা বুঝে থাকি। আসলে প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা সায়েন্টিফিক ওয়ার্ডগুলোকে যদি আমি আমার বাস্তব জীবনের সাথে রিলেট করতে পারি, তাহলে খুব সহজেই ওই বিষয়টাকে আমরা বুঝতে পারবো। লোকাল বলতে কি বোঝায়? যেমন আমি একটা বিষয়কে যদি খুব সহজে বুঝাই, সেটা হচ্ছে যে ফেসবুকের মাধ্যমে আমরা কিন্তু গ্লোবালি একজন আরেকজনের সাথে রিলেটেড হতে পারি। আর লোকাল, লোকালটা হচ্ছে কি, যেমন আমি আমার এলাকার ক্ষেত্রে চিন্তা করতে পারি যে আমি আমার এলাকায় হচ্ছে লোকাল। ঠিক অনুরূপভাবে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রেও গ্লোবাল ভেরিয়েবল অর্থাৎ পুরো প্রোগ্রামে কাজ করবে ওইটা, আর লোকাল ভেরিয়েবল শুধু নির্দিষ্ট কিছু ফাংশনের জন্য সেটা কাজ করবে, সেটা একটা ব্লকের মধ্যে হতে পারে। এখানে আমি এক্সাম্পল হিসেবে দুটো চিত্র দিয়েছি, তোমরা ইতোমধ্যে চিত্র দেখে বুঝতে পারছো। ভেরিয়েবল ও কনস্ট্যান্টের নাম কিভাবে হবে তার কিছু নিয়মাবলী দেওয়া হয়েছে। যেমন ভেরিয়েবলের নামটা অক্ষর দিয়ে শুরু হবে, অর্থবহ হতে হবে, স্পেস ও বিশেষ চিহ্ন বর্জন করতে হবে। তারপরে কেস সেন্সিটিভিটি, অর্থাৎ ক্যাপিটাল অথবা স্মল লেটার সেটাকে মেনটেন করতে হবে। আমরা এই অধ্যায়ের শিক্ষণফল ছিল আমরা ডেটা টাইপ সম্পর্কে জানলাম, ভেরিয়েবল সম্পর্কে জানলাম, কনস্ট্যান্ট সম্পর্কেও জানলাম। ডেটা টাইপটাকে আমরা বুঝতে পারলাম, একটা ভেরিয়েবলকে কিভাবে নামকরণ করতে পারি সেটাও আমরা শিখলাম। ধন্যবাদ সবাইকে।